সবাই আশা করি সকলেই ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। আর দেখো, আজকে আমি লাউ ঘন্ট রান্না করব। আর লাউ ঘন্টটা আমি কিভাবে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে লাউগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। আর এই ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই ঢাকাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে, মানে জাস্ট ফুটে উঠবে, তারপরে গ্যাসটা অফ করে দেবো। আর তারপরে লাউগুলোকে জল থেকে ছাকিয়ে নিয়ে নেবো। আর 2 থেকে 3 মিনিট হয়েও গেছে। আর এদিকে দেখো, লাউটা এরকম হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের আঁচটাকে অফ করে দেবো। ঝাঁঝরা থালায় লাউটাকে ঢেলে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। এবার যেটা করব, তেল তো দিয়ে দিয়েছি কড়াতে, আর আমি হাতে নিয়ে নিয়েছি বেঙ্গল মার্কা হিং বড়ি। এটা কিন্তু পুরো বিউলির ডালের, একদম পিওর বিউলির ডালের। তা চলো বড়িগুলো দেখি। কি সুন্দর গন্ধ! এই দেখো, এরকম দেখতে। তেল গরম হয়ে গেছে, হাতে এক মুঠো বড়ি নিয়ে নিয়েছি। আর এই যে গন্ধটা, মানে কি বলবো, মানে গন্ধটাতেই আমার মানে প্রাণ জুড়িয়ে গেল। এর আগে তোমরা দেখেছো আমি বেঙ্গল মার্কা থেকে নর্মাল বড়িটাও আনিয়েছিলাম। নর্মাল বড়িটা তো অসম্ভব খেতে ভালো, তার সাথে এই যে হিং বড়িটা দেখছো, এই হিং বড়িটা খেতেও কিন্তু ভীষণ ভালো। আর এক ফোঁটা কিন্তু অন্য কিচ্ছু মেশানো নেই, মানে পিওর বিউলির ডাল দিয়ে। দেখো, চাল গুঁড়ো থাকলে কিন্তু তেল একদম হুড়হুড় করে টেনে নিত, এক ফোঁটা তেল কিন্তু টানেনি। আর বড়িগুলো মানে দেখতেও কিন্তু বেশ সুন্দর মানে লাগছে। তবে এটা হাতে বানানো নয়, মানে এটা মেশিনে এই বড়িগুলো দেওয়া হয়, কারণ এত বড়ি তো হাতে দেওয়া সম্ভব নয়। তাই কাটিংগুলো এরকম, মানে একই রকম। হাতে দেওয়া বড়ি হলে দেখবে এক একটা সাইজ এক এক রকম হয়, কিন্তু এটা মেশিনে। কিন্তু খেতে অসম্ভব ভালো। আমার লাউ ঘন্টের স্বাদটাকেই মানে পাল্টে দেবে। বড়িটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই দেখো, তেল কিন্তু কড়াতে রয়েই গেছে, তেল কিন্তু ফুরায়নি। তা যাই হোক, আমার তো মানে ভীষণ পছন্দের এই বড়িটা। আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, মানে বেঙ্গল মার্কা ঘি, বেঙ্গল মার্কা বড়ি, বেঙ্গল মার্কা গুড়, বেঙ্গল মার্কা মধু, বেঙ্গল মার্কা কুলের আচার, আমার পুরো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তা আমি বেঙ্গল মার্কা ছাড়া তো কিছু ভাবতেই পারি না। আর তোমরাও যদি এরকম সুন্দর বড়ি দিয়ে লাউ ঘন্ট বা আরও অনেক পদ হয় সেগুলো খেতে চাও, তাহলে কিন্তু বেঙ্গল মার্কা এই বড়ি অর্ডার দিতেই হবে। তা চলো আমি পরের স্টেপটা তোমাদের দেখাই যে আমি কিভাবে লাউ ঘন্টটা রান্না করছি। কড়াতে আর একটু পরিমাণে আমি তেল দিয়ে দেবো, খুব সামান্য, কারণ লাউ তরকারিতে খুব একটা বেশি তেল লাগে না। তেলটা খুব ভালো করে গরম হতে দেবো। আর ফোড়নে নিয়ে নিয়েছি একটা গোটা লঙ্কা, একটু মানে ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর জিরে আর কালো জিরে একসাথে নিয়ে নিয়েছি, এটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর করে হয়ে গেছে। এইবার এই দেখো, চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এতটুকু পরিমাণে হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু জাস্ট ভেজে নেব। আর এবার দিয়ে দেব ভাপিয়ে নেওয়া এই লাউটা, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করব। খুব সিম্পল রান্নাটা, কিন্তু খেতে খুব ভালো হয়, খুব। আর চলো আমি এই ফাঁকে একটা বড়ি তোমাদের খেয়ে আওয়াজ শোনাই, তাহলে বুঝতে পারবে যে কতটা কুড়মুড়ে। অসম্ভব অসম্ভব ভালো খেতে, দারুণ দারুণ। 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি লাউটাকে রান্না করে নিয়েছি। তারপরে দেখো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে আমি আরো 1-2 মিনিট হতে দেব। লাউটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এই সময় দেখো, একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। লাউ ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আর বড়িগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে,
তোমাদের একটা ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, অল্প একটা হালকা চাপ দিলাম, দেখো ভেঙে গেছে। তা যাই হোক, আবার একটু নাড়াচাড়া করে আমি লাউ ঘন্টটাকে নামিয়ে নেব। ফাইনালি লাউ ঘন্টটা একদম কমপ্লিট। এই দেখো, ফাইনালি বড়ি দিয়ে লাউ ঘন্টটা একদম তৈরি হয়ে গেছে। আর মানে খুব সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার মতন এরকম বড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এই বড়িটা নিতে চাইছো, মানে বেঙ্গল মার্কা হিং বড়ি বা নর্মাল যে বড়িটা আছে সেই বড়িটা নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো অথবা হোয়াটসঅ্যাপ করো বা কল করো। তোমরা কিন্তু এত সুন্দর বড়ি একদম বাড়ি বসে পেয়ে যাবে। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।